মাননীয় বাণিজ্য মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদিরকে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি খন্দকার আব্দুল মুক্তাদির, বাণিজ্য মন্ত্রী, প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় খাতে 2027 সালের 30 জুন তারিখে সমাপ্য অর্থ বৎসরের প্রয়োজনীয় সাকল্য পরিচালন ও উন্নয়ন ব্যয় নির্বাহকল্পে মহামান্য রাষ্ট্রপতিকে অনধিক 328 কোটি 25 লক্ষ টাকা মঞ্জুর করা হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। দাবি নম্বর 15-র উপর 28 জন মাননীয় সংসদ সদস্য ছাঁটাই প্রস্তাব দিয়েছেন। আমি তাদের মধ্য হতে মোট 3 জনকে ছাঁটাই প্রস্তাব উত্থাপনের আহ্বান জানাবো। প্রথমেই কুষ্টিয়া 4 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ আফজাল হোসেন, আপনার সময় 2 মিনিট। নেই। চুয়াডাঙ্গা 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সদস্য জনাব মোহাম্মদ রুহুল আমিন, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2 প্রস্তাব করছি যে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সরকারি নীতি সম্পর্কে আলোচনা উত্থাপন কল্পে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নাম দাবি হ্রাস করিয়া 1 টাকা করা হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা বাংলাদেশের বাজার ব্যবস্থাপনায় যেই বিষয়গুলো লক্ষ্য করি, আমরা যদি বাজার নিয়ন্ত্রণ করতে যাই, যেই বিষয়গুলো আমাদের সামনে বাধা হয়ে দাঁড়ায়, তার ভিতরে লাইসেন্স এবং অনুমোদন খাত খুবই গুরুত্বপূর্ণ, কাস্টমস ক্লিয়ারেন্স খুবই গুরুত্বপূর্ণ, সরকারি ক্রয় ও টেন্ডার, এখানে দুর্নীতি যদি দূর করা যায় তাহলে গুরুত্বপূর্ণ, বাজার সিন্ডিকেট এটা যদি ভেঙে দেওয়া যায় এটাও আমাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ, রপ্তানি খাতের নীতি বৈষম্য দূর করা গুরুত্বপূর্ণ। ঢাকা শহরের ভিতরে 53টি পরিবহন টার্মিনালে প্রতিদিন 2 কোটি 21 লাখ টাকা চাঁদা ওঠে। চট্টগ্রাম বন্দরে প্রতিদিন 2 কোটি 25 লাখ টাকা চাঁদা ওঠে। 15,000 সিএনজি ঢাকা শহরে চলে, যেখান থেকে প্রতিদিন 27 লক্ষ টাকা চাঁদা ওঠে। এভাবে ছোট ছোট প্রত্যেকটা জায়গায় একেবারে টেবিল ওয়াইজ চাঁদা হয়। বিভিন্ন টার্মিনালে চাঁদা ওঠে, রিক্সা ব্যাটারি চালিত রিক্সায় চাঁদা ওঠে। মাননীয় স্পিকার, এই চাঁদাগুলো যদি কমিয়ে আমরা বাজারের উপরে প্রয়োগ করতে পারতাম তাহলে বাজার ব্যবস্থাপনা ভালো হতো, জিনিসপত্রের দাম নিয়ন্ত্রণে থাকতো, মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে থাকতো। এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখা খুবই জরুরি মাননীয় স্পিকার। শুধুমাত্র আমরা যদি বরাদ্দ বাড়াই তাহলে বাজার কখনো নিয়ন্ত্রণ হবে না। এই বিষয়গুলো লক্ষ্য রাখার জন্য আমি মাননীয় সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়কে দৃষ্টি আকর্ষণ করে আমার কথা শেষ করলাম। ধন্যবাদ মাননীয় সদস্য। রংপুর 1 আসনের মাননীয় নির্বাচিত সদস্য জনাব মোহাম্মদ রায়হান সিরাজি, আপনার সময় 2 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি 2026-27 অর্থ বছরের বাজেটে হিসাবের খাত 117 বাণিজ্য মন্ত্রণালয় শিরোনামাধীন 15 নং দাবির ওপর নীতিগত ছাঁটাই প্রস্তাব উত্থাপন করছি। প্রস্তাব করছি যে উক্ত দাবির মোট বরাদ্দ হতে 1 টাকা হ্রাস করা হোক। মাননীয় স্পিকার, বাণিজ্য একটি দেশের অর্থনীতির প্রাণ শক্তি। উৎপাদন, বাজার ব্যবস্থা, রপ্তানি, আমদানি, বিনিয়োগ, শিল্পায়ন এবং কর্মসংস্থানের সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের কার্যক্রম সরাসরি সম্পৃক্ত। বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতিতে সরবরাহ ব্যবস্থা, মূল্যস্ফীতি, আন্তর্জাতিক বাজারের অস্থিরতা এবং বাণিজ্যিক প্রতিযোগিতা মোকাবেলায় একটি দক্ষ ও আধুনিক বাণিজ্য নীতি অপরিহার্য। মাননীয় স্পিকার, দেশের অভ্যন্তরীণ বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখা বাণিজ্য মন্ত্রণালয়ের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব। বাজারে কৃত্রিম সংকট, মজুতদারি, অসাধু সিন্ডিকেট, মূল্য কারসাজি ও ভেজাল প্রতিরোধে আরও কঠোর নজরদারি প্রয়োজন। ভোক্তার স্বার্থ রক্ষায় বাজার মনিটরিং জোরদার, ডিজিটাল মূল্য তথ্য ব্যবস্থা চালু এবং প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। মাননীয় স্পিকার, আমি বাণিজ্য মন্ত্রণালয়ের কাছে দাবি জানাই উত্তরাঞ্চলে কৃষিপণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণে বিনিয়োগ উৎসাহিত করা হোক।
আলু ভুট্টা কৃষিজাত পণ্যের নতুন আন্তর্জাতিক বাজার সৃষ্টি করা হোক, রপ্তানিযোগ্য কৃষি পণ্যের মান নিয়ন্ত্রণ ও সার্টিফিকেশন সহজ করা হোক, কৃষক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের বাজার সংযোগে সহায়তা প্রদান করা হোক। মাননীয় স্পিকার, আমার এই নীতিগত ছাঁটাই প্রস্তাবের উদ্দেশ্য কোনোভাবেই বরাদ্দ কমানো নয়, বরং বাণিজ্য মন্ত্রণালয়ের নীতি কার্যক্রম, বাজার ব্যবস্থা, রপ্তানি সম্প্রসারণ, ভোক্তা অধিকার সুরক্ষা এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে। ধন্যবাদ মাননীয় সদস্য। আমি এখন মাননীয় বাণিজ্য মন্ত্রীকে ছাঁটাই প্রস্তাবগুলোর উপর বক্তব্য রাখার আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 1 টাকা দিয়ে 1 বছর পার করার জন্য প্রস্তাবকারী মাননীয় সদস্য যদি সাথে একটু ফু দিয়ে দিতেন সুবিধা হতো। মাননীয় স্পিকার, 2026-27 অর্থ বছরের বাণিজ্য মন্ত্রণালয়ের পরিচালন ব্যয় 87% মোট ব্যয়ের, আর 13% হচ্ছে আপনার উন্নয়ন ব্যয়। মাননীয় স্পিকার, কতগুলি মন্ত্রণালয় ডেভেলপমেন্ট মিনিস্ট্রি, কতগুলি প্রশাসনিক মিনিস্ট্রি। এই মন্ত্রণালয়ে প্রশাসনিক কাজই বেশি, উন্নয়নের পার্টটা কম। আর প্রস্তাবিত মঞ্জুরি দেশের বাণিজ্য সম্প্রসারণ, রপ্তানি বহুমুখীকরণ, বাণিজ্য সহযোগীকরণ সরকারের এইসব নীতির সাথে সঙ্গতিপূর্ণ। এই অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, ব্যবসায়িকদের স্বার্থ সংরক্ষণ, মসৃণ এলডিসি গ্রাজুয়েশন ও স্থিতিশীল অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যে ব্যয় করা হবে। এখানে অর্থ ব্যয়ের ক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নিরীক্ষার ব্যবস্থা রয়েছে। সর্বোপরি এই মঞ্জুরি অর্থ দেশের বাণিজ্য খাতের উন্নয়ন, সম্প্রসারণ, রপ্তানি সংরক্ষণ, বহুমুখীকরণ, কর্মসংস্থান সৃষ্টি ও জনস্বার্থে অপরিহার্য। তাই মাননীয় স্পিকার, এই মঞ্জুরি প্রস্তাব, ছাঁটাই প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করে প্রস্তাবটি গ্রহণ করার জন্য, অনুমোদনের জন্য জাতীয় সংসদে প্রস্তাব করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আপনাকে ধন্যবাদ মাননীয় মন্ত্রী।